আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমরা যারা দশম শ্রেণীতে আছো তোমাদের দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টারটা ত্রিকোণমিতি রিলেটেড বা সমকোণী ত্রিভুজ রিলেটেড। আর তোমরা জানো সমকোণী ত্রিভুজ বিষয়ে পিথাগোরাসের একটি সূত্র আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নাম দিলাম এবিসি। এই সমকোণী ত্রিভুজের এই যে তির্যক যে বাহু আছে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে তির্যক বাহু বা অতিভুজ। এই অতিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবং সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে তার একটি হচ্ছে লম্ব আর একটি হচ্ছে ভূমি। এই সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে তার একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এই লম্ব কোন বাহুটা লম্ব এবং কোন বাহুটা ভূমিটা ডিপেন্ড করবে যে কোনটাকে আপনি টার্গেট করছেন। যখন আপনি এই কোণটাকে টার্গেট করবেন, থিটা ধরবেন, এই কোণটাকে থিটা ধরবেন, তখন এই থিটার এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু। এবং এই কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এবং যে কোণটাকে আপনি থিটা ধরছেন বা যে কোণটাকে আপনি টার্গেট করছেন ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব এবং সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি। এবার এই এ কোণটাকে যদি আপনি টার্গেট করেন তো এ কোণ সাপেক্ষে এই বিসি বাহুটা হচ্ছে লম্ব এবং এই এবি বাহুটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে বেসিক বিষয়। তাছাড়া আরো কিছু বেসিক বিষয় জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে। যে এই সমকোণী ত্রিভুজগুলোর মান একটু জানতে হবে। তো তোমরা নরমালি জানো যে নরমালি কোণের নাম আছে তিনটা। একটা হচ্ছে সাইন থিটা, সাইনের বিপরীত 1 কোসেক। স্বাভাবিকভাবে কোসেকের বিপরীত 1 সাইন, কোসের বিপরীত 1 সেক, cos equal to 1 sec, so sec equal to 1 cosec, 1 cos. The last one tan equal to 1 cot, আর cot equal to 1 tan. এবার এই কোণগুলো আর কি, সাইনের বিপরীত 1 cosec, কোসেকের বিপরীত 1 sin, cosের বিপরীত 1 sec, সেকের বিপরীত 1 cos, tan equal to 1 cot, cot equal to 1 tan. এখানে এই আমাদের দ্রুত এবং উচ্চতা চ্যাপ্টার করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো লাগবে এই বিষয়টা হচ্ছে যে নরমাল ভাবে একটা মনে রাখার বিষয়, সবুজ লতিফ অমর কলকাতা বেড়াতে আসিয়া টাকা লইয়া ভাগিল। এই যে বাহুর মান সবুজ লতিফ অমল, তার মানে সতে যদি আমরা সাইন লিখি, সাইন ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু লতে লম্ব, লতিফের লম্ব আর অমলের অতিভুজ। অর্থাৎ যখন কোনটাকে আপনি সাইন ধরছেন তখন সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো স্বাভাবিকভাবে সাইনের বিপরীত যদি করা হয় কোসেক, কোসেক ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, চেঞ্জ হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তো cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। একইভাবে কলকাতা বেড়াতে আসিয়া, কলকাতাতে যদি আমরা cos বলি, cos ইকুয়াল টু কলকাতা বেড়াতে ভূমি অতিভুজ, আসিয়া অতিভুজ। তো cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos কোণের মান উপরে হবে ভূমি, নিচে হবে অতিভুজ। তো cos এর বিপরীত হচ্ছে sec, secটা চেঞ্জ হয়ে যাবে, sec ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। cos equal to ভূমি বাই অতিভুজ, sec equal to অতিভুজ বাই ভূমি। তার লাস্ট ওয়ান টাকা লইয়া ভাগিল। টাকাতে যদি আমরা tan লিখি, tan equal to লইয়া ভাগিল লম্ব ভূমি, tan equal to লম্ব বাই ভূমি। তো tan এর বিপরীত হচ্ছে cot, cot equal to ভূমি বাই লম্ব। আমরা শিখলাম যে sin ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কোসেক ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। মানে সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত। cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, sec হবে cos এর বিপরীত অতিভুজ বাই ভূমি।
আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি ভূমি বাই লম্ব, টেনের বিপরীত। জাস্ট এই বেসিক অংশটুকু মাথায় রেখে আমরা দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক কি করতে পারবো, সলভ করতে পারবো। জাস্ট শুধুমাত্র এই যতটুকু অংশ বললাম এই অংশটুকু মনে রাখি আমরা দূরত্ব এবং উচ্চতা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। তো প্রথম অঙ্কটা যে 10 নম্বর অঙ্ক, এই অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এই চ্যাপ্টারে আরেকটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ কোনটি? উন্নতি কোণ হচ্ছে ভূমির সমান্তরাল রেখা, এই হচ্ছে একটা রেখা, সরলরেখা, এটা হচ্ছে ভূমির সমান্তরাল। এই ভূমির সমান্তরাল রেখার উপরের কোণকে বলা হয়, এই যে ভূমির সমান্তরাল রেখার উপরের কোণকে বলা হয় উন্নতি কোণ এবং নিচের কোণকে বলা হয় অবনতি কোণ। যে উন্নতি কোণ হচ্ছে যে কোনো একটি ভূমির সমান্তরাল সরলরেখার উপরের কোণটাকে বলা হয় উন্নতি কোণ এবং নিচের কোণটাকে বলা হয় অবনতি কোণ। তো এই ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই ভূমির সমান্তরাল সরলরেখা এই যে কোণ আছে এইটা হচ্ছে অবনতি কোণ। অবনতি ভূমির সমান্তরাল সরলরেখা মানে এই সরলরেখার নিচের কোণটা হচ্ছে অবনতি কোণ এবং এইটা হচ্ছে ভূমির সমান্তরাল সরলরেখা, এই ভূমির সমান্তরাল সরলরেখার উপরের কোণ, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। তোমরা জাস্ট মনে রাখবে যে উপরের কোণটা হচ্ছে উন্নতি কোণ এবং নিচের কোণটা হচ্ছে অবনতি কোণ। তো প্রশ্নে আছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। একটি মিনার, তো আমরা ধরলাম এটা হচ্ছে একটা মিনার, এই মিনারের পাদদেশ থেকে মানে নিচ দেশ থেকে, পাদদেশ থেকে কিছু দূরে কোনো একটি বিন্দুতে, কতটুকু দূরে আমরা জানি না, যে এই হচ্ছে একটা মিনার, এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে ধরলাম এই অংশটুকু দূরে, এই বিন্দুতে মিনারের শীর্ষের মানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ এই বিন্দুতে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে এই বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে কোণ লেখার একটা নিয়ম হচ্ছে, কোণ নরমালি আমরা যেগুলো পাবো একটা হচ্ছে 30 ডিগ্রি পাবো, একটা হচ্ছে 45 ডিগ্রি পাবো, একটা হচ্ছে 60 ডিগ্রি পাবো। মানে এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদেরকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ, এই কোণগুলো পাবো। যে যখন 30 ডিগ্রি কোণ হবে তখন নরমালি চিত্রটা আনুমানিক একটা চিত্র হবে, যে চিত্রটা হবে চিত্রের ভূমিটা বড় হবে লম্বর চাইতে, লম্বটা ছোট হবে এবং ভূমিটা বড় হবে। অর্থাৎ আমরা যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজটা আনুমানিক চিত্র আঁকবো, এই আনুমানিক চিত্রে যখন কোণের মানটা 30 ডিগ্রি হবে তখন ভূমিটা লম্বের চাইতে বড় হবে। কোণের মানটা যখন 45 ডিগ্রি হবে তখন ভূমি এবং লম্বের আকৃতিটা সেম হবে, ভূমি ইকুয়াল টু লম্ব হবে যখন কোণের মানটা 45 ডিগ্রি হবে। আবার যখন কোণের মানটা 60 ডিগ্রি হবে তখন লম্বটা বড় হবে, লম্ব এইটাতে ভূমি। যে যখন কোণের মানটা অর্থাৎ উন্নতি কোণ বা অবনতি কোণ 60 ডিগ্রি হবে তখন ওই চিত্রে আমরা লম্বটা বড় করে আঁকবো। যখন কোণের মানটা 45 ডিগ্রি হবে তখন আমরা ভূমি এবং লম্ব সেম সমান করে আঁকবো। যখন কোণের মানটা 30 ডিগ্রি হবে তখন আমরা ভূমি একটু বড় করে আঁকবো। তো এই প্রশ্নে উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং আমরা যে চিত্র আঁকবো, যে একটা মিনার, এই মিনারটাকে এই পরিমাণ দূরে, আমরা ভূমিটা একটু বড় করে দিলাম, মিনারের পাদদেশ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বে মিনারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তোমরা নাম দিয়ে দিই এ বি সি। ধরলাম হচ্ছে মিনার হচ্ছে এ বি এবং বি সি, এই দূরত্বে মিনারের বি বিন্দু থেকে পাদদেশ থেকে সি বিন্দু পর্যন্ত, এই সি বিন্দুতে এ মিনারের শীর্ষ বিন্দু এ এর উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর আরেকটা ইনফরমেশন দেয়া আছে যে মিনারের উচ্চতা হচ্ছে 26 মিটার। আরেকটা ইনফরমেশন দেয়া আছে মিনারের উচ্চতা 26 মিটার। তো নির্ণয় করতে হবে ওই মিনারের পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব কত। মিনারের পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব ধরি x মিটার। আমি চিত্রটা আরেকবার বলি, যে একটি মিনারের পাদদেশ থেকে
নির্ধারিত কিছু মিটার দূরে, ধরি x মিটার দূরে কোনো একটা বিন্দুতে মিনারের শীর্ষবিন্দু A এর উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারের উচ্চতা 26 মিটার হলে নির্ণয় করতে হবে এই BC অর্থাৎ B থেকে C এর দূরত্ব কত মিটার, x মিটার। তো এই চিত্রে সমকোণী ত্রিভুজ ABC এ আছে কি, এই কোণ সাপেক্ষে আছে হচ্ছে এই কোণ সাপেক্ষে অর্থাৎ 30 ডিগ্রি কোণ সাপেক্ষে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে আছে লম্ব। আর কি আছে, যে এর সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, তার মানে লম্ব আছে এবং ভূমি আছে। আর লম্ব আর আমরা ভূমি কোন কোণে পেয়েছি, যে টাকা লইয়া ভাগিল লম্ব অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সুতরাং আমরা এইভাবে লিখতেছি যে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে ABC সমকোণী ত্রিভুজে আছে কি, শুধুমাত্র লম্ব আছে আর ভূমি আছে। সুতরাং কোণের মানটা হবে tan, কারণ আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টাকা লইয়া ভাগিল। সুতরাং tan, এখানে কোণ আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু tan 30 ডিগ্রি মানে কি, লম্ব বাই ভূমি। লম্বটা আমরা উপরে লিখবো, তো এই কোণ সাপেক্ষে লম্বটা হচ্ছে AB মানে 26 মিটার 26, এবং ভূমিটা হচ্ছে BC মানে x মিটার x। তো tan 30 ডিগ্রি মান কত, এটা তোমরা মনে রাখবে যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু 26/x, 1/√3 ইকুয়াল টু 26/x। এইবার হচ্ছে আড়াআড়ি গুণ করতে হবে, 1 এর সাথে x এবং √3 এর সাথে 26। তো আমরা x এর সাথে যদি 1 গুণ করি তাহলে x আসে, আর 26 এর সাথে √3 গুণ করি 26 * √3, তার মানে আমরা x এর মান পেলাম 26√3। এইটাই হচ্ছে आंसर, যে কতটুকু দূরত্বে x মিটার দূরত্বে এই x মিটার হচ্ছে 26√3, এইটাই হচ্ছে आंसर। তো তোমাদের 10 নাম্বার প্রশ্নের আমরা প্রথম आंसरটা কি করলাম, শেষ করলাম। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার অঙ্ক, 11 নাম্বার অঙ্ক। তোমরা স্ক্রিনে অবশ্যই প্রশ্নটা দেখতে পাবে, যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো ধরলাম একটা গাছ, এই হচ্ছে একটা গাছ, এই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, গাছের পাদদেশ মানে নিচ দেশ থেকে 20 মিটার দূরে, ধরলাম এই অংশটুকু পর্যন্ত 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার। গাছের এই পাদদেশ থেকে 20 মিটার দূরে গাছের শীর্ষের উন্নতি কোণ বলছে, যে ভূতলের কোনো বিন্দুতে, অবশ্যই মাটির কোনো বিন্দুতে। তো এই গাছের নিচ দেশ থেকে বা পাদদেশ থেকে মাটির এই বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, তো গাছের চূড়া, গাছের শীর্ষ, গাছের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি। দেখো আমরা উপরে কোণ দিছি, উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এবার নির্ণয় করতে হবে গাছের উচ্চতা, এখানে নির্ণয় করতে হবে গাছের উচ্চতা। তো আমরা স্বাভাবিকভাবে নাম দিয়ে দিই, নামটা হচ্ছে A, B এবং C। এই AB হচ্ছে গাছ, তো গাছের উচ্চতা হাইট ধরলাম h মিটার। আর কি দেয়া আছে, BC এর মান দেয়া আছে, BC হচ্ছে 20 মিটার, অর্থাৎ গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরত্বে এই বিন্দুতে গাছের শীর্ষবিন্দু অর্থাৎ চূড়া A এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এই ত্রিভুজেও কি কি আছে, এই ত্রিভুজেও আছে এই কোণ সাপেক্ষে 60 ডিগ্রি কোণ সাপেক্ষে। একটা জিনিস খেয়াল করো, যখন 60 ডিগ্রি কোণ আঁকছি তখন স্বাভাবিকভাবেই এই লম্বটা আমি একটু মানে লম্বটা একটু লম্বা করে আঁকছি, লম্বটা বড় আঁকছি এবং ভূমিটা ছোট আঁকছি। কিন্তু আগের ত্রিভুজে 30 ডিগ্রি ছিল, এই জন্য আমি ভূমিটা একটু বড় করে আঁকছি এবং লম্বটা একটু ছোট করে আঁকছি। এখানে আছে কি, এই কোণ সাপেক্ষে 60 ডিগ্রি সাপেক্ষে ABটা হচ্ছে লম্ব এবং BCটা হচ্ছে ভূমি, তার মানে লম্ব আছে এবং ভূমি আছে। আর লম্ব আর ভূমি থাকলে আমরা কোণটা নেই, tan কোণ। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে tan, অর্থাৎ কোণের নামটা আমরা লিখলাম tan, কারণ আছে লম্ব এবং ভূমি, এবং কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। উপরে লম্ব লিখতে হবে, নিচে ভূমি। লম্বটা কি, এই কোণ সাপেক্ষে ABটা হচ্ছে লম্ব, তার মানে h মিটার, এবং ভূমিটা কি, ভূমিটা হচ্ছে BC, তার মানে 20 মিটার। এবার tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 30 ডিগ্রির মান ছিল 1/√3, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে জাস্ট √3। তো √3 ইকুয়াল টু h/20। তো এবার আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ h এর সাথে √3 1, h1 * h, আর 20 এর সাথে √3 পূরণ 20 * √3 = 20√3। তার মানে আমরা h এর মান পেলাম 20√3। তো আমাদের এইটাই ছিল आंसर, কারণ গাছের উচ্চতা নির্ণয় করার জন্য বলছে। তো গাছের উচ্চতা কি, AB = h মিটার, তো h এর মান পেলাম h = 20√3। এটাই হচ্ছে আমাদের आंसर।
আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। আল্লাহ হাফিজ।